মুরগির মাংস ভেজে রান্না। প্রথমে আমরা মুরগির মাংসটাকে মশলা দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি আমরা। আগে কেটে নেওয়া হয়েছে। এবার কড়াইয়ে আমরা তেল দিচ্ছি। তেলটা একটু গরম হইলে তারপরে কড়াইয়ের মধ্যে একটা একটা করে মাংস দিয়ে ভেজে নিতে হবে। গরম হওয়ার জন্য একটু ওয়েট করছি। এবার একটা দিয়ে দিচ্ছি মাংস। এক টুকরা মাংস দিয়ে এবার আস্তে আস্তে মাংসগুলো সব দিয়ে দিতে হচ্ছে। মাংসগুলো আস্তে আস্তে সব তেলের উপরে, গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে খুন্তি দিয়ে মাংসগুলো নেড়ে উলট পালট করে দেওয়া হচ্ছে। মাংসের একটা অংশ হয়ে গেছে। দেখুন একটা কালার আসছে। কয়েকবার নেড়ে ছেড়ে দেওয়ার পরে একটা ব্রাউন কালার আসছে মাংসের। এবার একটা লাল কালার চলে আসছে। প্রায় হয়ে যাচ্ছে আমাদের মাংসটা রান্না। হালকা তেল মশলা দিয়ে এটা ভেজে নেওয়া হচ্ছে। দুইটা উঠিয়ে দেখা হচ্ছে মাংসটা একটু সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, কালারটা খুব সুন্দর আসছে। ওয়াও, খেতে মনে হয় কত সুন্দর লাগবে। হ্যাঁ, এটা মাংস ভাজা হয়ে গেছে। এবার মশলা দিয়ে মশলাটা ভুনা করে নেওয়া হচ্ছে। ভুনা মশলার মধ্যে আমরা মাংসটা ঢেলে দিব। ভাজা মাংসটা, কষানো মাংসটা। ব্রয়লারের মাংস, মুরগির মাংসগুলো আসলে ভেজে বা কষায় নিলে পারে মাংসটা খেতে অনেক টেস্ট লাগে। কারণ এই না হলে এই মাংস অনেকেই খেতে পারে না, একটু গন্ধ লাগে। এবার আমরা সেই কষানো বা ভাজা মাংসটা মশলার মধ্যে ঢেলে দিলাম। এবার নাড়াচাড়া করে যাতে সবগুলো মাংসের সঙ্গে মশলাটা সুন্দরভাবে মিশে যায়। হালকা একটু পানি দিয়ে নেওয়া হচ্ছে। যদিও ব্রয়লারের মাংসের মধ্যে 70% পানি থাকে, তারপরেও একটু পানি দিয়ে একটু নরম করার জন্য আর কি। এবারে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পরে ফিরে আসছি। এসে দেখি মাংসের সুন্দর একটা কালার আসছে। মাংসটা একটু নেড়ে দিয়ে হয়ে গেছে আমাদের মাংসটা। মাংসটা রান্না প্রায় শেষ। সুন্দর একটা ঘ্রাণ আসছে। যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে সবার দাওয়াত থাকলো আমাদের বাসায় খেতে আসার জন্য। সুন্দর ঘ্রাণ বের হয়েছে। একটু ভাজা মাংস সাথে একটু মশলা দিয়ে দিচ্ছি। যে মশলাটা ভেজে পাউডার করে রাখা হয় সেই মশলাটা ওর উপরে ছিটিয়ে দিলাম যাতে একটু